এটা হচ্ছে আসলে গরিবের হচ্ছে এটিএম বুথ। এই চেহারা, এই দেখেন, এই চেহারাটা দেখেন, দেখলে কি ফেসে দেখে কি চিটারি মনে হয় বা 2 নাম্বারই করতে পারে? আর সকালবেলা আপনি আসছেন, এখন পর্যন্ত দেখতেছেন কিভাবে পরিশ্রম করতেছি। 2G কালে ওনার ছবি আপলোড করছি, এখন 5G আমল। এনাকে আমার 2020 সালে ওনাকে ছবি পোস্ট করা আছে, তার মানে ওনার সাথেই আছি আমি। ছবি বলতে কি একটা জাবা ফোন দিয়ে যতটুকু ভালো হয়তো তুলে দিতাম যে আমাদের এলাকায় খাঁটি গুড়, এভাবে আমি লিখতাম। হ্যাঁ, আমি খাচ্ছি অনেক সুন্দর, মানে ওই সময় পোস্ট করতাম। মানে ছোট তো, বেশি একটা বয়স তখন হয় নাই। তখন আমার হচ্ছে নিজেরও কিছু খালাতো ভাইয়েরা বিদেশ ছিল, ওখান থেকে ওনারা থাকতো, ওনাদের পাশে যে রোমের ছিল ওনারা দেখছে যে আসলে খেজুরের গুড়ের ছবি, তো ওনার এলাকায় তো আসলে চট্টগ্রামে তো আর এটা পাওয়া যায় না। তখন ওনার মাধ্যমে বলে যে আমাদের বাসাতে পিঠাটা খাবো, তো খেজুরের গুড় একটু পাঠাইতে বলো ওখান থেকে, নাটোর থেকে। তখন তো গুড় বেশি বিক্রি করতাম না, 80 টাকা 70 টাকা কেজিতে গুড় বিক্রি হতো। এখন তো অনেকে ব্যবসায়িক আছে, নতুন ব্যবসায়িক পুরাতন ব্যবসায়িক দিয়ে মোটামুটি দেখবেন এক একজনের বয়স 5 বছর 6 বছর। কিন্তু আমি তো 2012 সাল থেকে ব্যবসা করি, যখন 2G জাবা চলতো। আর একটা ছবি আপলোড করতে মিনিমাম 5 মিনিট 6 মিনিট সময় লাগে, আর একটা মেসেজের রিপ্লাই আসতে মিনিমাম 2 থেকে 3 মিনিট সময় লাগতো। ওই অর্ডারের ভিত্তিতে আস্তে আস্তে পর্যায়ক্রমে 2016 সাল 17 সাল 18 সাল তখন থেকে আরো পজিটিভ ভাবে আসলে বুঝতে পারলাম যে আসলে চাকরির পিছে না দৌড়াই, আমার ব্যবসার পিছে দৌড়াইতে হবে, তাহলে কিছু উন্নতি করতে পারবো। 2G দিয়ে শুরু, আজকে 5G, হ্যাঁ সামনে 6Gও পাবো, কিন্তু আমাদের ব্যবসা চলবে। এটা হচ্ছে আসলে গরিবের হচ্ছে এটিএম বুথ। ব্যাংকে যেরকম টাকা, গাছ আমাদের এখন টাকা হয়ে আছে। এখানে শীতের সময় মনে করেন কাটলেই রুজি রুটি সবার মেহনত ওটার উপরেই। আপনার একটা গাছে মিনিমাম 7 লিটার রস আসে, তার মানে 1 কেজি গুড়। তার ভিতরে আমরা হচ্ছে মোটামুটি 12 দিন বন্ধ থাকে একটা গাছে, 18 কেজি 19 কেজি আসে। 4 মাসের ভিতরে একটা গাছ থেকে আমরা পাই 700 থেকে 750 লিটার রস পাই। হিসাব করেন 7 লিটারে 1 কেজি গুড় হবে, 90-100 কেজি তো গুড় পাবোই। একটা গাছ 100 কেজি, তার মানে এটিএম বুথের কম কি বলে? এটাতে এখন ব্যাংক প্রতিদিন সে দিচ্ছেই, নিয়েই যাচ্ছি, নিঃস্বার্থভাবে তার থেকে নিচ্ছি, তাই না? গ্রামের সব ফসলই সোনা, কারণ আমরা যদি গ্রামে ফসল উৎপাদন না করে আপনি শহরে বসে খাইতে পারবেন না। শহরে তো টাকা উৎপাদন হয়, আর গ্রামের টাকা মনে করেন বানায় দেয়। খেজুরের গাছই টাকা বানায় দিচ্ছে। আপনি কামাচ্ছেন, আমার কাছে আপনি টাকা দিয়ে দিচ্ছেন, তার মানে আপনি উৎপাদন করছেন আর আমাকে দিচ্ছেন। আপনি এই গাছেরই আছে 70 থেকে 75টা গাছ। একটা গাছ থেকে যদি 100 কেজি গুড় পাওয়া যায়, তাহলে সিজনে 70টা গাছ থেকে কত কেজি গুড় আসবে? আপনারাই কল্পনা করুন যে এটার বাজার মূল্য কত দাঁড়াবে। এমনি তো বলি নাই, 3 মাসে আমরা যে পরিমাণ আসলে অর্থ পাই, যে আসলে টাকাটা তো এত সহজে আসে না। সকালবেলা ফজরে নামাজের পরে থেকে শুরু করে এখন পর্যন্ত এইভাবে জাল চলছে। আবার নামাইছি, আবার এখনই গাছ লাগানোর পরে আবার গাছ ওইটে নারী লাগাইতে হবে সারাদিন। মানে এটার পিছেই আপনাকে টাকা দিলেও আপনি একবেলা কাজ করতে চাইবেন না, এত কষ্ট। এটা কিন্তু প্রতিনিয়ত 4টা মাস এই পরিশ্রমটা করেই যাবে। জাবা খেলার জন্য ফোন কিনে নিয়েছিলাম, ওই ফোনে আমি গুড় বিক্রি শুরু করছি। অনলাইনে যে ব্যবসা করা যায়, এটা তো আমি নিজেই চিন্তা করি নাই, মানুষ কিভাবে চিন্তা করবে। আসলে মানুষ আমাকে এই জায়গায় নিয়ে আসতে যখন আমি বুঝলাম, আমরা প্রচার শুরু করলাম, তখন মানুষ আস্তে আস্তে আসলে অনলাইনের প্রতি আগ্রহ বাড়লো। এই যে কুরিয়ার গুলো আসলে এত ফোকাস দিয়ে বাড়ায় আসলো। আমি সোহেল ভবিষ্যতের এই ব্যবসাটা আরো 14 বছর আগে শুরু করছিলাম, যেটা 2012 সাল। আর এখন হচ্ছে 2026 সাল। বিদেশ তো চলেই যাইতাম, পাসপোর্ট করলাম, সবকিছু জমা দিলাম, ঢাকা গেলাম, ফিঙ্গার দিলাম, সবকিছু করলাম, ভিসাও চলে আসছে। এই সময় মনে করেন ঢাকা থেকে আসার পরে থেকে ফোনে দেখি প্রচুর পরিমাণ ফোন, যে ভাই গুড় লাগবে অমুক জায়গায় অমুক জায়গায়। আবার কিছু প্রবাসী ভাই ফোন দেওয়া বলছে ভাই বাসায় গুড় লাগবে। তো আমি বলছি ভাই গুড় তো ব্যবসা করতেছি না, আমি তো বিদেশ যাওয়ার জন্য সব কাগজপাতি, ভাই এই 2টা আমাকে দিয়ে দেন। এভাবে 1টা 2টা দিতে মনে করেন প্রচুর একটা চাপের হিরিক হয়ে গেল। হ্যাঁ, তখন মনে করেন আর বিদেশ যাওয়া হলো না। তখন কিছু প্রবাসী করছে যে ভাই আমাদের কাছে আসার দরকার নেই, আপনি এলাকায় থাকেন, আপনাদের গুড় বেচার দায়িত্ব আমাদের ছাড়িয়ে দেন। এমনও কাস্টমার আছে বলে যে ভাই আপনার গুড় নিয়ে আমি শ্বশুর বাড়ি বেড়াইতে গেছি মিষ্টির পরিবর্তে, এই গুড় খাওয়ার পরে মনে করেন আমার শাশুড়ি আপনার ফ্যান হয়ে গেছে, বুঝছেন? বিদেশ আর যাওয়া লাগে নাই, বিদেশের টাকা এখন আমি ঘরে বসেই পাচ্ছি। এছাড়াও আমাদের কাছে আরেকটা গুড় আছে স্পেশাল, সেটা হচ্ছে খেজুরের গুড়ের হচ্ছে চিনি পাউডারটা পাওয়া যাবে। যারা হচ্ছে যে চিনির পরিবর্তে হচ্ছে বিপরীত জিনিস খোঁজেন চায়ের সাথে খাওয়ার জন্য, এটা কিন্তু খুবই ভালো। সকালে যে গাছিরা এত কষ্ট করে সারাদিন যে আমরা গুড়টা বানালাম, এই হচ্ছে কষ্টের গুড়। এটা হচ্ছে ফয়েল পাটালি, এটা হচ্ছে যে ঘষে ঘষে যেটা তৈরি করা হয়, এটা হচ্ছে সেই বীজ গুড়। এটা হচ্ছে গোল পাটালি, এটা হচ্ছে ঝোলা গুড়। এছাড়াও আমাদের কাছে আরও জিনিস আছে, যে এখান থেকে এগুলা প্যাকেটিং হয়ে সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে চলে যাচ্ছে। এটা হচ্ছে বীজ গুড়, 700 টাকা বিক্রি করি, চলতি চ্যালেঞ্জ, এই জন্য 650 টাকা, মানে 50 টাকা ডিসকাউন্টে বিক্রি করবো। এটা হচ্ছে 400 টাকা বিক্রি করি, 380 টাকা পর্যন্ত বিক্রি করবো। পাটালি ঝোলা দানাদার একই দাম, 380 টাকা।